হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে কিছু কমন কোয়েশ্চেন আমি সবসময় ফেস করে থাকি। সেগুলো হচ্ছে যে আইএলটিএস ছাড়া হাঙ্গেরিতে আসা যায় কিনা? বা আইএলটিএস স্কোর কম থাকলে ভিসা রেশিও কেমন? বা আইএলটিএস ছাড়া ভিসা রেশিও কেমন? সেকেন্ডলি স্পাউস নিয়ে হাঙ্গেরিতে আসা যায় কিনা? এবং ফাইনালি আ টিউশন ফি ম্যানেজ করা যাবে কিনা? এবং কি জব এভেইলেবল আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর জন্য? তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব। তো এখন প্রায় রাত ১টা ৩৮ বাজে। আমি আসলে মেট্সপোলে পড়তে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কুয়েট জোনে আছি। আ দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখানে ইউজুয়ালি যারা সিরিয়াস স্টুডেন্টস তারা পড়তে আসে এবং রাত ১২টার পর তারা চলে যায়। আ এজন্য দেখতে পাচ্ছেন যে জায়গাটা পুরোপুরি খালি। বাট আরো অনেক প্লেস আছে যেগুলো কুয়েত না। সো ওইগুলাতে অনেক মানুষ আছে। তারা রাতে আড্ডা দেয়, পড়াশোনা করে। বাট ইউজুয়ালি কুয়েট জোনে সবাই চলে যায়। এজন্য আমি ভিডিওটি করছি যেহেতু আর কেউ নাই। সো কারো সমস্যা হচ্ছে না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো শুরুতেই আপনাদের ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া হাঙ্গেরিতে আসা যায় কিনা? বা আইএলটিএস এ কম স্কোর থাকলে হাঙ্গেরিতে আসা যায় কিনা? বা ভিসা রেশিও কেমন? তো আমি একটা বিষয় বলি। হাঙ্গেরিতে মোটামুটি সব ইউনিভার্সিটিতে সবসময় আইএলটিএস রিকোয়ারমেন্ট ছিল 5.5 এবং নট এন্ড লেস দ্যান 5। তো এই রিকোয়ারমেন্ট ছিল বাট কিছুদিন আগে লাইক ১ বছর বা ২ বছর আগে এই রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও কেউ আইএলটিএস ছাড়া এপ্লাই করলে বা কারো আইএলটিএস স্কোর কম আছে তারা এপ্লাই করলে তারা ইন্টারভিউয়ের সুযোগ দিত এবং সেই ইন্টারভিউয়ে তারা অ্যাপ্লিক্যান্টদের আইএলটিএস বা ইংলিশ স্কিল ইভালুয়েট করত। বাট ইদানিং এই সুযোগ নাই। কেন নাই? কারণ আপনারা জানেন যে ইদানিং বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টস হাঙ্গেরিতে আসে। হাঙ্গেরি বাংলাদেশি স্টুডেন্টসদেরকে ভিসা দিচ্ছে। অন্যান্য কান্ট্রি এত ভিসা দেয় না কম্পেয়ার টু হাঙ্গেরি। তো অনেক স্টুডেন্টস আসছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রি তো আছেই। তো স্টুডেন্ট বেড়ে যাওয়ার কারণে ওরা এখন যাদের আইএলটিএস নাই বা যাদের আইএলটিএস স্কোর কম আছে তাদেরকে ডিরেক্ট রিজেক্ট করে ফেলে। মোস্ট ইউনিভার্সিটিস ডিরেক্ট রিজেক্ট করে ফেলে। আমি একটু পর আপনাদেরকে ওয়েবসাইটে দেখাবো যে আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 এবং নো ব্যান্ড লেস দ্যান 5। তো আগে কেন অ্যাকসেপ্ট করতো? কারণ আগে অ্যাপ্লিক্যান্ট কম ছিল এবং অ্যাপ্লিক্যান্ট কম থাকার কারণে তারা যাদের আইএলটিএস স্কোর কম আছে তাদেরকে ইন্টারভিউর সুযোগ দিত। তো এখন আর এই সুযোগ নাই। বাট কোনো ইউনিভার্সিটি আছে যেগুলাতে আপনি এপ্লাই করলে আপনার আইএলটিএস স্কোর যদি কম থাকে তখন আপনাদেরকে ওদের একটা ইন্টারনাল টেস্ট আছে। আইএলটিএস স্কোর আ আ ইন্টারনাল ইংলিশ টেস্ট আছে। ওই টেস্টটা যদি আপনি পাস করতে পারেন তাহলে ওরা অ্যাডমিশন দিবে। বাট এটা অনেক হ্যাসেল। আপনার যদি আইএলটিএস থাকে এবং আপনি এপ্লাই করেন তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি বা ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো আমার সাজেশন থাকবে যাদের আইএলটিএস নাই বা আইএলটিএস ছাড়াই এপ্লাই করতে চাচ্ছেন, তাদেরকে আমি যেটা বলব আপনারা সামহাউ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গেলেও আপনারা ভিসা পাবেন না। কারণ এখন অনেক স্টুডেন্টস প্রতি বছর এপ্লাই করছে হাঙ্গেরিতে এবং ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে অনেক স্টুডেন্ট আসছে রিসেন্টলি। তো আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। তো আপনারা একটু কষ্ট করে আইএলটিএস দিতে পারেন। আইএলটিএস এর পাশাপাশি আরো অনেক স্কোর হাঙ্গেরি অ্যাকসেপ্ট করে। আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। পিটি তারপর আ ও অনেক সময় ডুওলিঙ্গো এগুলো অ্যাকসেপ্ট করে। তো কোন ইউনিভার্সিটিতে কিরকম রিকোয়ারমেন্ট রয়েছে সেটা দেখে সেই অনুযায়ী আপনারা আইএলটিএস দিয়ে ফেলেন। পাশাপাশি নেক্সট সেশন হচ্ছে সেপ্টেম্বর সেশন 2025। আপনারা চাইলে এখনো আইএলটিএস দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনারা যদি জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে আইএলটিএস দিয়ে দেন, তারপর এপ্লাই করে ফেলেন তাহলে আপনারা হাঙ্গেরিতে সেপ্টেম্বর সেশনে চলে আসতে পারবেন। যেহেতু এখন ডিসেম্বর 14 তারিখ বা 15 তারিখ এরকম। তো আপনারা চাইলে ইজিলি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিয়ে তারপর চলে আসতে পারবেন। তো এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হলো যে আইএলটিএস ছাড়া আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি এখন অনেক কমে গেছে। কারণ অ্যাপ্লিক্যান্ট বেড়ে গেছে। এটা খুবই কমন সেন্স এবং আপনারা যারা আইএলটিএস ছাড়া হাঙ্গেরিতে আসার প্ল্যান করছেন সেটা ইদানিং একটু ডিফিকাল্ট আগের তুলনায়। সো আমার সাজেশন থাকবে আপনারা আইএলটিএস দিয়ে হাঙ্গেরিতে আসুন। তো এখানে আমি ৩ টে ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টস দেখাবো। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পেজ দেখতে পাচ্ছেন। তো এখানেও দেখতে পাচ্ছেন যে এটা আইএলটিএস, ডুওলিঙ্গো, আ ইসিএল তারপর আরো কয়েকটি টেস্ট অ্যাকসেপ্ট করে, পিটি। তো এখানে আইএলটিএস রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন যে 5.5। তারপর ইউনিভার্সিটি অফ দানাসবারুস এটাতেও দেখতে পাচ্ছেন যে ফর ব্যাচেলর আইএলটিএস হচ্ছে 5.5। তারপর বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছেন যে ফর ব্যাচেলর আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5। সো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আইএলটিএস রিকোয়ার্ড এবং আপনাদেরকে আইএলটিএস টেস্ট দিয়ে তারপর আসতে হবে। পাশাপাশি আরেকটি বিষয়, আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনারা জানেন আমার চ্যানেলটি নতুন এবং আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা কমেন্ট করলে সেই কমেন্টের উপর বেস করে ভিডিও বানানোর চেষ্টা করি। আপনারা যারা অনেকেই ভিডিও দেখেন বাট কেউ লাইক বা সাবস্ক্রাইব করেন না। আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি চেষ্টা করব যে সবাইকে হেল্প করে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি যখন এই চ্যানেলটা স্টার্ট করি আমার মেইন প্ল্যান ছিল সবাইকে হেল্প করা। কারণ আমি যখন হাঙ্গেরিতে আসি তখন আমি স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করতাম। খুব তেমন ভিডিও এভেইলেবল ছিল না আ ইউটিউবে। সো আমি
তখন যেটা ভেবেছি যে আমি সবাইকে হেল্প করতে পারবো। সো এই ভেবেই আমার এই চ্যানেলটা তৈরি করা। তো আশা করি সবাই পাশে থাকবেন। এখন আসে সেকেন্ড কোয়েশ্চেন যে স্পাউস নিয়ে হাঙ্গেরিতে আসা যায় কিনা? তো এটা একটু ট্রিকি, কারণ কিছুদিন আগেও হাঙ্গেরিতে স্পাউস নিয়ে আসা যেত। কিছুদিন বলতে ১-২ বছর আগে। কিন্তু ইদানিং যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে, এটা ইদানিংকার সমস্যা না। এটা অনেক আগে থেকেই, যে হাঙ্গেরি প্রতি মাসে বা আ অন্তত ৩ মাস অন্তর তাদের ইমিগ্রেশন পলিসি চেঞ্জ করে। তো তারা আসলে ইমিগ্রেশন ফ্রেন্ডলি না, এবং তারা চায় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এইখানে এসে জব করুক বা থাকুক। সো এজন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর জন্য অনেক কিছুই এখানে ডিফিকাল্ট। আপনি আসতে পারবেন, স্টাডির জন্য আসতে পারবেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এখানে স্টাডি করে অন্য কোনো দেশে মুভ করতে পারবেন। জার্মানি, ইটালি এগুলোতে মুভ করতে পারবেন। এইগুলোতে কোনো সমস্যা নাই। বাট আপনারা যদি এখানে থাকার প্ল্যান করেন সেটা একটু ডিফিকাল্ট। তো নিউ ইমিগ্রেশন পলিসি অনুযায়ী আপনারা চাইলে আপনাদের স্পাউস নিয়ে আসতে পারবেন না, বা আসার পরও স্পাউসের আসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কিন্তু যে জিনিসটা করতে পারবেন, আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন এবং আপনার স্পাউসও যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, তখন ২ জনে আসতে পারবেন। আদারওয়াইজ আপনার অ্যাডমিশনের মাধ্যমে আপনার ওয়াইফ বা আপনার হাসব্যান্ড কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ছাড়া আসতে পারবে না। তো এটা হচ্ছে হাঙ্গেরির নিউ ইমিগ্রেশন পলিসি। সো আপনারা যারা স্পাউস নিয়ে আসার প্ল্যান করছেন সেটা হাঙ্গেরিতে পসিবল না। তো এই হচ্ছে আপনাদের সেকেন্ড কোয়েশ্চেন, এবং ফাইনালি যে আপনারা কোয়েশ্চেনটা করে থাকেন সেটা হচ্ছে টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা? এখন এই জিনিসটা আসলে ভেরি করে। আমি সবসময় বলি যে টিউশন ফি অনেকে ম্যানেজ করতে পারে। ফর এক্সাম্পল, আ আপনি দেখেন কানাডায় অনেক স্টুডেন্ট যাচ্ছে, বা আ কানাডায় অনেক স্টুডেন্টস আছে বাংলাদেশ থেকে। সবাই কিন্তু টিউশন ফি ম্যানেজ করতে পারে না। কানাডাতে ওয়েজ অনেক বেশি, এক্সপেন্স অনেক বেশি। বাট ওয়েজ বেশি থাকার কারণে অনেকে টিউশন ফি ম্যানেজ করতে পারে। বাট আ অনেকে আবার দেখা যায় যে টিউশন ফি ম্যানেজ করতে পারছে না। সো এই বিষয়টা আসলে ডিপেন্ড করে পারসন টু পারসন, পারসন টু পারসন ভেরি করে। আপনি কতটুকু পরিশ্রম করতে পারছেন, এই একটা বিষয়ের উপর ডিপেন্ড করে। পাশাপাশি যে বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনি জব পাচ্ছেন কিনা। সবসময় দেখা যায় যে সবার লাক ফেভার করে না। সো আপনি আ জব পাবেন কিনা তার উপরও এই বিষয়টা ডিপেন্ড করে যে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা। এবং ফাইনালি যে বিষয়টা ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কোন সিটিতে আছেন। তো হাঙ্গেরির একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই যে, আপনি যদি বুদাপেস্টে না থেকে অন্য সিটিতে থেকে টিউশন ফি ম্যানেজ করার প্ল্যান করেন, সেটা অলমোস্ট ইম্পসিবল। হয়তোবা আপনি যদি অন্য এমন কোন সিটিতে থাকেন যেখান থেকে বুদাপেস্টে আসার আসতে আপনার ১ ঘন্টা লাগে ট্রেনে করে, বা অন্য কোনো আ মেইনলি ট্রেনই ফার্স্ট। তো ট্রেনে করে যদি ১ ঘন্টা লাগে, তখন হয়তোবা আপনি বুদাপেস্টে কোনো জব পেলে সেটা ম্যানেজ করতে পারবেন। বাট অনেক সিটি রয়েছে যেখানে যেতে ৩ ঘন্টা লাগে, ২.৫ ঘন্টা লাগে। সেগুলো থেকে সম্ভব না। তো আমি যেটা বলব, আপনারা যারা টিউশন ফি ম্যানেজ করতে চাচ্ছেন তারা অবশ্যই বুদাপেস্টে আসেন। বুদাপেস্টের কোনো ইউনিভার্সিটিতে আসেন। সেকেন্ডলি, আপনারা ট্রাই করবেন ১ বছরের টিউশন ফি দিয়ে আসার জন্য। কারণ আমি আগেই বলেছি যে টিউশন ফি ম্যানেজ করা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অনেকে দেখা যায় যে টিউশন ফি ম্যানেজ করতে পারছে বুদাপেস্টে থেকে, আবার অনেকে পারছে না। এরকম না যে বুদাপেস্টে জব এভেইলেবিলিটি কম। বুদাপেস্টে অনেক জব আছে, এবং ইউজুয়ালি সব স্টুডেন্টসই কম বেশি জব পেয়ে থাকে বুদাপেস্টে। সো জব নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। বাট যে বিষয়টা নিয়ে আপনাদের সমস্যা হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি আপনার পড়ালেখা পাশাপাশি জব করে আপনি আ তারপর সবসময় কনসিস্টেন্টলি আপনি জব করতে পারছেন কিনা, সেই বিষয়টার উপর ডিপেন্ড করে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারছেন কিনা। তো হাঙ্গেরিতে আপনি পার উইক ৩০ ঘন্টা কাজ করতে পারবেন। সো এই ৩০ ঘন্টা, ফর এক্সাম্পল, আপনি এই ৩০ ঘন্টায় আপনার টিউশন ফি কত হবে, এবং এই ৩০ ঘন্টায় আপনার ওয়েজ কিরকম সেটা ক্যালকুলেট করে আপনি আপনার আ মান্থলি আপনি কত ইনকাম করতে পারছেন সেটা পেয়ে যাবেন। তো হাঙ্গেরিতে বেসিক ওয়েজ বা মিনিমাম ওয়েজ ফর স্টুডেন্টস এটা মোটামুটি ৪ থেকে ৫ ইউরো। তো আপনি যদি সপ্তাহে ৩০ ঘন্টা কাজ করতে পারেন, তো ৪ থেকে ৫, ফর এক্সাম্পল ৫ ইউরো দিয়ে এই ৩০ ঘন্টাকে মাল্টিপ্লাই করলে আপনি আপনার মান্থলি অ্যামাউন্টটা পেয়ে যাবেন। বাট একটা গুড নিউজ হচ্ছে যে উইন্টারে আপনি যদি আগে আপনার এক্সাম শেষ করে ফেলেন একটু তাড়াতাড়ি, তাহলে উইন্টারে অলমোস্ট ২ মাসের মতো গ্যাপ পাওয়া যায়। আবার সামারে ৩ মাসের মতো গ্যাপ পাওয়া যায়। তো এই গ্যাপে আপনি চাইলে ফুল টাইম জব করতে পারবেন। তো আপনি যদি ফুল টাইম জব করতে পারেন তাহলে একটা পসিবিলিটি আছে যে আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। পাশাপাশি অনেকে দেখা যায় যে অন্যান্য দেশে চলে যায়। বাট অন্যান্য দেশে গিয়ে জব করাটা লিগ্যাল না। সো অনেকে দেখা যায় যে অন্যান্য দেশে গিয়ে ক্যাশ জব করে। তো সেটাও করতে পারবেন। ওই দেশগুলাতে ওয়েজ বেশি, ফর এক্সাম্পল ফ্রান্স, অস্ট্রিয়া। তো এটা করতে পারেন। আর সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় আমি আগেই যেটা বললাম যে আপনারা যদি দেশ থেকে ১ বছরের টিউশন ফি দিয়ে আসেন, তো এই ১ বছরে আপনি চাইলে কিছু একটা টাকা জমা করতে পারবেন, এবং পাশাপাশি নেক্সট ইয়ার গুলাতে আপনি ইউজড টু হয়ে যাবেন, এবং আপনি অনেক টাকা ইনকামের অনেক সোর্স পেয়ে যাবেন হোপফুলি। তো এটা আসলে ডিপেন্ড করে। তো অনেকে টিউশন ফি ম্যানেজ করতে পারে না, আবার অনেকে দেখা যায় যে টিউশন ফি ম্যানেজ করতে পারে। সো আপনার জব কিরকম বা আপনি কিভাবে সবকিছু ম্যানেজ করছেন, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। তো আমি একেবারে বলব না যে টিউশন ফি ম্যানেজ করা যায় না। যেহেতু অনেকেই টিউশন ফি ম্যানেজ করতে পারে। আমার কিছু ফ্রেন্ড আছে বুদাপেস্টে, তারাও পারে। বাট পয়েন্ট হচ্ছে যে
এটা আপনি পারবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করে, এবং সবসময় এটা সম্ভব না যে সবাই টিউশন ফি ম্যানেজ করতে পারবে, এর পসিবিলিটি নাই, এর লাইক গ্যারান্টি নাই। তো আমি যেটা বলবো যে আপনারা আপনাদের ফ্যামিলি ব্যাকআপ যদি থাকে, ফর এক্সাম্পল সাডেনলি আপনি কোনো একটা সেমিস্টারে গিয়ে দেখলেন যে আপনি আর টিউশন ফি বা আপনার কিছু একটা টাকা বাকি আছে টিউশন ফি ম্যানেজ করার, তো এই টাকাটা যে যদি আপনার ফ্যামিলি দিতে পারে তাহলে সমস্যা হবে না, যেহেতু হাঙ্গেরির টিউশন ফি খুব একটা বেশি না। সো এই বিষয়টা মাথায় রেখেই হাঙ্গেরিতে আসবেন, যে আপনি যদি আটকে যান সামহাও তখন কেউ যাতে আপনাকে হেল্প করতে পারে। পাশাপাশি আরেকটি বিষয়, হাঙ্গেরিতে কি ধরনের জব অ্যাভেলেবল আছে, তো ইউজুয়ালি আপনি যদি বুদাপেস্টে থাকেন তখন আপনি কেএফসি, ম্যাকডোনাল্ডস এগুলোতে জব করতে পারবেন, রেস্টুরেন্টে জব করতে পারবেন, কফি শপে জব করতে পারবেন, কারণ বুদাপেস্টে ইংলিশ অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে ইংলিশে কথা বললে হয় বা একটু বেসিক হাঙ্গেরিয়ান জানলে জব পাওয়া যায়। বাট আপনি যদি অন্যান্য সিটিতে থাকেন তখন দেখা যায় যে আপনি যদি হাঙ্গেরিয়ান না জানেন তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক কম। তো অন্যান্য সিটিতে, বুদাপেস্ট থেকে যে সিটিগুলো অনেক দূরে, লাইক 3 ঘন্টা, পেইজ, ডেব্রিসিন, ওইগুলোতে আপনি যে জবগুলো পাবেন সেগুলো হচ্ছে ফ্যাক্টরি জব বা ওল্ট ডেলিভারি এইগুলা, এর বাইরে তেমন কোনো জব নাই। বাট আপনি যদি বুদাপেস্টে থাকেন সব ধরনের জব অ্যাভেলেবল আছে, তো আপনি বুদাপেস্টে সব ধরনের জব করতে পারবেন। পাশাপাশি অন্যান্য সিটিতে ওল্ট ডেলিভারি দেওয়া যায়, বাট ওয়েজ অনেক কম। বাট বুদাপেস্টে অর্ডার বেশি, সবকিছু বেশি। সো বুদাপেস্টে আপনি যদি ওল্ট ডেলিভারি করেন আপনি মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করবো যে আনসার দেওয়ার।